আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরো একটা ব্লগ নিয়ে সবার সামনে হাজির হলাম। আশা করি সাথেই থাকছেন। কোথায় গেছিলাম, কি কিনলাম, সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই সাথেই থাকবেন, কোথাও যাবেন না। তো ওই যে দিন শুরু হয় রুটি, আলু ভাজা, রান্নাবান্না দিয়ে শুরু হয় সকালের কাজ দিয়ে। তো আমি সকালবেলা রুটি তৈরি করে নিলাম আর সাথে থাকছে আলু ভাজি। আলু ভাজি, রুটি আর অল্প একটু ভাত ছিল, পান্তা ভাত, সেটাও খাওয়া হলো। আলু ভাজি পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। আমার হাজব্যান্ড খায়, আমারও খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি ছোট থেকেই বড় হয়েছি পান্তা ভাত খেয়ে, গ্রামে থাকছি। আর গ্রামের মানুষ কিন্তু সকালবেলা গরমের সময় পান্তা ভাতই খায়। তো আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আলু ভাজিটা করে নিচ্ছি। আলু ভাজি সত্যি বলতে এতক্ষণ দাঁড়ায় থেকে থেকে নাড়া আমার কেন অধৈর্য লাগে, আমার ধৈর্য কুলায় না। আমি গ্রামে গেলে আমার আম্মুকে বলি হচ্ছে আলু ভাজি করে দিতে। আমার আম্মু, আমার শাশুড়ি খুব সুন্দর আলু ভাজি করে। সে আলু ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে। আমি আলু ভাজি করতেই পারি না, বা আমার করতেও ইচ্ছা করে না। যাই হোক, কেটে কেটে যায় আলু ভাজি করলে। আমার ওই যে দাঁড়ায় থেকে আমার ইচ্ছে করে না আলু ভাজতে। তো এই যে পানি সংরক্ষণ করতেছি। গ্রামে পানি খাই, সাজু পানি কল থেকে উঠায় উঠায়, আর এখানে বাসি পানি খেতে হয় 2 দিন রেখে। তারপরে দুপুরে রান্নার আবার সময় হয়ে গেল। কিছু কাজ গুছাইয়ে আবার দুপুরে রান্না করতে চলে আসলাম। আমি সিলভার মাছ দিয়ে রান্না করব হচ্ছে কি বলে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে সিলভার মাছ দিয়ে রান্না করব। তো আমার সিলভার মাছটা খেতে ভালোই লাগে, একটু বেশি করে কড়া করে ভাজলে আমার সত্যি খুব খেতে ভালো লাগে। তো আমি ওই যে আলু ভাজির যে কড়াইটা ছিল সেটা আর আমি মানে পাল্টাইনি বা ধুয়ে নিইনি, কারণ তেল ছিল ওতে, তাই আমি আর অপচয় করিনি। কারণ কড়াইটা ভালোই ছিল, তাই তার ভিতরে আমি অল্প একটু তেল দিয়ে মাছটা ভেজে নেব। আর মাছ ভাজতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। দেখেন মনে হচ্ছে একটা মানুষ, আর চারিপাশের মানুষগুলো পাহারা দিচ্ছে, এমনটা মনে হচ্ছে না। মনে হচ্ছে একটা মাছ আর একটা মাছে পাহারা দিচ্ছে, মাথাটা দাঁড় করে রাখছে, এরকমটাই মনে হচ্ছে, তাই না? আমারও তাই মনে হচ্ছিলো। যাই হোক, আমি আবার তারে বসাই দিলাম এই আর কি। তারপরে আমি মাছ ভাজতে ভাজতে ব্লেন্ডার করে নেব। আমি না সেদিন ব্লেন্ডারে শর্ট খাইছিলাম। সত্যি বলতে আমার খুব ভয় পেয়ে গেছে, তাই সুইচটা অফ করে তারপরে ব্লেন্ডারে ইয়েটা লাগাই, তারপর আবার অফ করে আবার উঠাই নিই। তারপর আমি যে মশলা কষাই নিচ্ছি, এর ভিতরে আমি মশলা অল্প বেশি তেল দিয়ে রান্না করব না, আমি অল্প তেল দিয়ে রান্না করব, যেহেতু আমার শরীরটা ভালো না আর তেল খেতে অতটাও স্বাস্থ্যকর না। তাই আর কি আমি সবসময় চেষ্টা করি অল্প তেলে রান্না করা। কিন্তু কোনো সময় সত্যি বলতে কিছু কিছু সময় অল্প তেলে রান্না হয়, আবার কিছু কিছু সময় বেশি তেলেও রান্না হয়ে যায়। যাই হোক, চেষ্টা করি অল্প তেল দিয়ে রান্না করতে, হেলদি থাকার চেষ্টা করি। আমি তো বরাবরই অসুস্থ 16 সাল থেকে, তাই আর কি চেষ্টা করি যে একটু হেলদি খাবার খেতে। এই আর কি, মিষ্টি কুমড়া কিন্তু শরীরের পক্ষে প্রচুর উপকারী, চোখের পক্ষে উপকারী। তো যাদের চোখের সমস্যা তারা বেশি বেশি করে হচ্ছে মিষ্টি কুমড়ো খাবেন। আর আমি তরকারিটা ঢেকে দিছিলাম, তার জন্য পানিটা শুকায়নি, আরও পানিটা বেরোইছে। তো আমি এবার ঢাকনা খুলে দিয়ে এটা রান্না করে নেব। আমি মাছ দিয়ে নিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট, শেষের দিকে। তো আমার রান্নাটা হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম শপিং করতে। এই যে শপিং শপিং করতে গেছিলাম এই দোকানে। এই দোকানটাতে আমরা 3-4 বছর ধরে শপিং করি, অন্য কোথাও খুব কম শপিং করা হয়। কারণ এই দোকানেই একটু মানে প্রাইস কমে সেল করে এই আঙ্কেলটা। আর আমি যাওয়ার সাথে সাথে আঙ্কেল আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করেছে, ঠিক আছে, কিন্তু চিনতে পারিনি। তারপরে যখন আপনাদের ভাইয়া দেখেছে তখন আমাকে চিনতে পেরেছে, তখন আমাকে বলতেছে, ও আল্লাহ বৌমা, আর আমি চিনতেই পারিনি। আমাকে উনি বৌমা বলে ডাকে, আর আমার হাজব্যান্ডকে উনি ছেলে মনে করে। আমাকে খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডকেও খুব ভালোবাসে। আর এই দোকানের কর্মচারীগুলোও খুব ভালো, আমাদেরকে খুব মানে একটা সম্মান দেয় যে ভাইয়া ভাবি এসেছে। আসলে দোকানওয়ালা সম্মান দেয়, তাই আর কি কর্মচারীরা সম্মান দেয়। আমি যা কিছু ঘেটে দেখি এখানে, কিছুই বলে না।
তো আমার খুব ভালো লাগে জিনিসটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।